যখন ঈশ্বর মানুষ সৃষ্টি করছিল এই সময় তেই তারারে ফুয়াশা হওয়াই পৃথিবী বড়াই তুলতে হইল। আদম ও হবার বংশধরল পরিবার হিসেবে সংখ্যাত বহুত নন পর্যন্ত তাড়াতাড়ি বাড়ি উঠছিল। তারা বহুত নগর আর বিশেষ করে বহুত শহর বানাইল। কিন্তু ঈশ্বর নিসর্মিককে চাইয়েরে দেখিল যে পৃথিবীর মানুষ হল আরো বেশি খারাপ হয়ে উঠতে। তারার মন খারাপ হাজ গত্যে গত্যে নষ্ট হয়ে গিয়ে ঈশ্বর মানুষ সৃষ্টি করছিল বলে মনত কষ্ট পাইল। তের মন দুঃখে ভরি গেল আর তে সিদ্ধান্ত লইল এখনই কিছু করা পড়িব, ইয়ানি উপযুক্ত সময়। এখন দেখ কিছু লইছ খালি আরে নমাজ ইয়া ইয়া তারপর কি খবর? এবার তুই টিয়া পয়সা কিছু পাইও না? টিয়া তুই এখন খালি ইয়ান লই পাবো ন ইয়ানত অসুবিধা হরে। আর তোর তুন টিয়া হামাইবার লাই কি গড়া ফজ্জে এ হাইনি উনো ন আর দরকার নাই। তোমার মুখ বন্ধ করো আর হাইবালে কিছু লই আইও। আই তোর গন ন হাইতে মনে হইলে নিজ বাড়ি হ। হেয়া তুই আর অঙ্গাইং করে হতন হইস। ওডিয়া নমাজ দয়া করো আর নমাজ রে তোরাই নমাজ তো হলো মাইট স্কিল ইয়া 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 উন্ননে আয় গরত আসছি। তুমি কেন আছো? আই ভালা আছি। জমিনর হাজকর্মর কি অবস্থা? হ্যাঁ বেগিন ঠিক আছে, কিন্তু আইবার সমত একখান ঘটনা দেখি মন্নান হারাব গিয়ে দেইলাম আর আত্মীয়রে ইবের জামাই আবারও মাইদুর করে। এই ঘর সঠিক কোনো ভালোবাসাই নাই। ই তারা দুজনের দেলে মনে হয় তারা খালি মারামারি গত্য চায়। মাঝে মাঝে আইন সহ্য করি না পারি। ইয়ান কে আল্লাহ হইলা? কারণ এই জগতিবে আগরতুন বারে দিনকে দিন হারাবই উড়ে। আর আর প্রতিবেশী হলে ব্যাগ সমত খজ্জা মারামারি চুরি ডাকাতি ইন লই আছে। তারা একজন অন্যজনের খুন করে, মাঝে মাঝে তারা নিজেরা পরিবারের মানুষেরও হামলা করে। তারা কি নদেকের যে তারা তারার হারাফি দিয়ে নিজেরার এই ধ্বংস করে। ইয়া নাসা আর আর প্রতিবেশী হলে যেভাবে একজন অন্যজনের রঙে ব্যবহার করে ইয়া নাই লক্ষ্য করছি। কিভাবে একজন এঙ্গুড়ি জীবন হারাইতে পারে। আইও তা ঈশ্বরের ধন্যবাদ দিতে পারি যে তুই আল্লাহ ব্যাগ সমত একজন ভালো স্বামী আর আর ফুয়াল্লাহ একজন সঠিক বাপ হিসেবে আছো। কি সুন্দর প্রজাপতি। ঈশ্বর কি চমৎকার পৃথিবী অনে সৃষ্টি করছেন। ইয়ান কেন করে হইতে পারে যে আর প্রতিবেশী হলে অনরে স্বীকার ন করে। তারা নিজের হাজত এন বাপে ডুবি গিয়ে যে তারা এন কি অনরে ভালোবাসিবের হতা চিন্তাও করি না পারে। প্রভু অনে হন দিন ন সন যে আর এইভাবে জীবন হারাই নহ। আয় পৃথিবীর মিকে চাই মানুষের হিংসা আর শতানে আর হস্তদের আই এন শেষ গিতম চাই। ইয়ান অল্লাই পৃথিবীর আর ইয়ানোর মধ্যে বাঁচি থাকা ব্যাগ কিছু ধ্বংস করিবার সিদ্ধান্ত লই। কিন্তু আই তোমারে আর তোমার পরিবারের রক্ষা করছুম। কিন্তু প্রভু ধ্বংস করিবেন গোড়া পৃথিবী? হয় আই পৃথিবীর উপর একদম বন্যা ফাটাই দিম যেন বাঁচি আছে যে ব্যাগ প্রাণী ধ্বংস হয়ে যায়। কিন্তু আই তোমার সঙ্গে আর চুক্তি ঠিক করছুম। তুমি তক্তা দিয়ে রে উগ্র জাহাজ বানাবে আর ইয়ার বাইরে আর ভিতরে আলকাতরা লিপি দিবা যেন পানি ঢুকি না পারে। তুমি জাহাজ ইয়ান বড় আর তিনতলা করে বানাইবা। ইয়ানোর এক পাশে একখান দরজা থাকিব। তুমি তোমার ফল তোমার বউ আর তোমার ফর বউল জাহাজত ঢুকিবা আর এভাবে তোমার রক্ষা পাইবা। তুমি বিভিন্ন জাতর পাইক পশুসকলের মধ্যতো
এক এক জোড়া করে লইবে যেন তারাও যে বন্যায় ফাটাইম ইন উত্তর রক্ষা পাই বাঁচি থাকিতে পারে। হ্যাঁ, কিন্তু প্রভু গোড়া পৃথিবী ধ্বংস করিবেন বড় ডরর ব্যাপার বলি মনে হর। যদিও পৃথিবী দিনকে দিন আরো খারাপ হয়ে যার, আর খালি অনেক জানন মানুষের মনত কি আছে। যদি আশা ইয়ান অনর সিদ্ধান্ত থাকে তইলে আই হন অনরিয়ান হইতাম, অনরিয়ান গরণ উচিত ন। শ্যাম, হাম, জেফত দুরিয়াইও আর তুন একখান বড় হাঁস গড়া পড়িব। ঈশ্বরের বাক্য এলো এ দিনে, তার আদেশ পালন করিস আনন্দে। তাই চলো ছেলেরা শেষ করি সে কাজ, মিলে করব কাজ, করব পরিশ্রম। এবার জাহাজ বানাবো বংশ বাঁচাতে, রাখবো বিশ্বাস ঈশ্বরের যে প্রতিজ্ঞা তিনি দিয়েছে। একখানা চিন্তা করি চাই, মনে হয় এই তত্ত্বান দরজাল্লাই একেবারে ঠিক হইব। বাবা তুমি কি আরে তোয়াইলা নাকি? শ্যাম, হড়া আছিলা তোমার আর দরহা যেন তোমার বা জেফত রঙে হাজ গড়িত পারো, আর আরো বেশ গড়ি এরকম তত্ত্বা জাহাজত তুলিত পারো। ও বাবা, এখন আই গরিব না পারজম, আই অন্য কিছু গরিব আল্লাহ বন্ধু হল রঙে বাইরে যায়, অত হালিয়া গরিব পারজম। শ্যাম, তুমি তোমার বন্ধু হল রঙে জিন গত্য জ্বর ইয়ে কেন করি আরে সাহায্য করানো তোমার বেশি দরকারি হয়ে গেল। আই শুধু একখানা আনন্দ করতাম চাই, তুই তো জানো এক আনন্দ এরি। আর মনত কষ্ট লাগের যে তুই এখনো জাহাজের গুরুত্বগান বুঝিন না পারর। ইয়ানই পরিত্রাণের আশা, আর ইয়ান শুধু আর পরিবারের লাই ন কিন্তু সারা দুনিয়ার লাই। তোমার তো ইয়ান অবশ্যই বুঝন পড়িব। ঠিক আছে, আই সাহায্য করজম, কিন্তু শুধু হয় 1 ঘন্টার লাই। ইয়ান ছাড়া বাবা বন্যা সম্বন্ধে যে হতা তুমি হইও এ সম্বন্ধে আই এখনো নিশ্চিত ন। শ্যাম, শ্যাম আসা না, দেরিকা গরর তারা তো আর সারাই আনন্দ করের। ঠিক ঠিক, আর এখন বহুত মজা করতে যাই। তুই তোর বাবার ফল আমি হাজত পরেও সাহায্য করি তারিবি। ফল নহ জাহাজ বানাবার হাজত এবার সময় নষ্ট করে, এনকি ইভেন নিজের ফল ততি ঈশ্বরের হঠাৎ বিশ্বাস ন করে। ঈশ্বর প্রতিজ্ঞা করছে তেই একখান মহা বন্যা ফাটাইব, আর তেই ইয়ান গরিবই গরিব। শ্যাম, তুই তো জানোস তোর বাবা ফল ন, আমি বুঝিন না বাড়ির কে তুই এবার হতাবু নর আর রঙ্গে আয়। তুই তো জানোস ইয়ান বহুত মজা আইব। তোরা আয় একখানা ফলে তোরা ডাইর। ও আর মনে হচ্ছে শ্যাম ওই তার বাবার মতন ফল ওই পারি তারা দুজনের মাথা খারাপ হয়ে গিয়ে ই তার হতা বাদ দে, আর এই তারে সারাই আনন্দ করি পারি। আয় একখানা চল চাই।
ও প্রভু, শেষমেশ আরা এত বড় হাসান শেষ গুজ্জি, আর এখন জাহাজ ইয়ান প্রস্তুত। এত বছরের মধ্যে আর প্রতিবেশী হলর একজনও অনর্মিককে ফিরি নয়। অনিতের আরে মন পরিবর্তন গরিবের ব্যাগ সুযোগ দিয়ন, তো তারা মন পরিবর্তন ন করে। এখন আই বুঝিত পারির যে অনের ন্যায়বান আর ক্ষমাবান। আই অনর উপর নির্ভর করি। আই জানি যা গত্য যার ইনোর ব্যাগ কিছু তো অনারে সাহায্য করিবেন। নহ জিন জিন আই তোমার গত্য হইলাম, তুমি ব্যাগ কিছু ঠিকভাবে শেষ করছো। আর ইয়ে নলাই তোমার ওর খুব খুশি হই। 7 দিনের মধ্যে আই বৃষ্টি ফাটাইম, আর ব্যাগ ফরান আছে যে প্রাণী মারা যাইব। সময় ইয়ে তুমিও তোমার পরিবার আর অঙ্গে যে সমস্ত জীবজন্তু আয় তোমার হাসা ফাটাইর উনরে লই জাহাজে তুড়ো। ও প্রভু, অনরে ধন্যবাদ। অনে অনর পরিকল্পনা তার রাখুন। ইয়া এইরকমই ঘটের, যেভাবে ঘটিবে বলে ঈশ্বর তোমার হাতে হইল। হয় শেষমেশ সেই দিন ইয়ান আই গেল, ঈশ্বর তের পরিকল্পনা পূর্ণ করে। শ্যাম, হাম, জেফত দূরি আইও, আর ঈশ্বর জিয়ান গরিব বলে হইলিয়ান সাইজ। ও প্রাণীন সব আয় একঙ্গে এক জায়গাত এত ফাইক পশু হনদিনও ন দেখি। বাবা, আই হনদিনও বিশ্বাস ন করি যে ইয়ান সম্ভব, কিন্তু এখন আই দেখিত যে ঈশ্বর জিন জিন হইল ইনর ব্যাগ কিনে সত্য। ও আইও নিশ্চিত ন, আই ইয়ান বিশ্বাস করছি, কিন্তু ইয়ান সাধারণ ব্যাপার ন। ঈশ্বর আশায় একখান মহাবন্যা ফাটাই দিব। ঈশ্বরের গৌরবক প্রশংসক, কারণ আর কুয়াশা হলে শেষমেশ পৃথিবীর যে বিচার আসতো যার ইয়ান বিশ্বাস করছে। তোমারা বেগুন উনো আর আর আল্লাহ আর পশু পাখিল্লাই যেহানা জোগাড় গজ্জি ইন বেগিন জাহাজত তোলো। এই শ্যাম, তুই কি আরাং সারা কিছু টিয়া হামাইতে সস না রে? আর হাসে তল্লা একখান ছোট সুন্দর হাজ আছে। এই মুহূর্তত কেন করে তুই এরকম চিন্তা করিত পার? তুই কি ন দেখত যে ঈশ্বর গোটা পৃথিবীর ধ্বংস করতে যার? ও ঠিক ঠিক, আমি তো ভুলি গেলাম। তুই তো আকাশত্তন বৃষ্টি দিত যার ই আম ফলাই ই আনি তো তুই ব্যাগ সমত হস ন, আর এন কিছু হনদিনও করতো ন। হনদিনও ন ঘটিব? তুই কি আসলে ন দেখত যে সময়কে নাই গিয়ে তুই জিন জিন দেহর আর অল্প দিনের মধ্যে বেগ কেন মহাবন্যার পানি ডুবি যাইব। মহাবন্যা মহাবন্যা এই হতাইনি তুই এখন ব্যাগ সমত হওয়ার তাকস। বাবা, ব্যাগ কিছুই প্রস্তুত, আর আরা বেগকুনে জাহাজের ভিতরে আছি। আজ এর দিন নাই কি এই দিন? অয়ফুর, আজ এই দিন যেদিন ঈশ্বর বন্যা ফাটাইব, আর তাই নিজেই দরজাগান বন্ধ করে দিব। আর এখন আর জীবন পুরোপুরি ঈশ্বরের আতর উপর আছে, আর তেই নিজেই আর দেখাশোনা করিব। ইনকিয়র আহা সত্য ন্যাঙ্গরি কেন জ্বর ফরের ইবে কি এই ধ্বংসযজ্ঞ ইচ্ছারে জিয়ানোর হতা নহ ব্যাগ সময় তার হাসে হই হই থাকতো। অবুক পানি আর ঘর ঢুকি পড়ছে, আর মরে যাই গই। কেউ কি আসো? আর সাহায্য করো, আর সাহায্য করো। এই বেকিং করে দে নহর লাই আর তার ঈশ্বরন লাই। ও বাজি রে, আর বাচ্চাও পানি ডুবি যার। নহ নহ, তুই ঠিক কথাই হইলা। এখন আর একখানা ভিতরে ল। শ্যাম, অবাই দরজান কুল। এই
বাইরে যা কিছু ঘটে ইন বেগিন বড় টরস সেনা জানা বেগ কিছু এখন শেষ হয়ে যার গো মানুষ আর পরিবার আর বাবা মা মারা যান তারা পানি ডুবে যায় গো ইয়া এই বিষয়ে মগ্ন করিবার চেষ্টা করো। 40 দিন ধরে পৃথিবীর ওর দিনে রাইতে জ্বর ফরাত থাকিল আর মাটির গইনর নালার পানি মাটি ফাড়ি বাইরে আইস্ত লাগিল। উঁচা উঁচা পার পানির ডুবি নজন পর্যন্ত এই পানি বাইতেই থাকিল আর এই পানির ওর নহর জাহাজ চান বাই চলিল। ও ইয়া স আই তো বিশ্বাসই করিত নফারির অয় ব্যাগ কিছু পানির নিচে ডুবে গিয়ে আর এখন কি গুজম হন কিছুই বাকি নাই ব্যাগ গিয়ে শেষ হয়ে গিয়ে নহ ইবার পরিবার আর 5 বছর একখান লম্বা সমুদরী এই জাহাজতে আছিল। কিন্তু ঈশ্বর ইতারার হতা মনত গরিল আর তেই একখান বাতাস ফাটাই দিল যেন পানি নিচে লামি যাইতে শুরু করে। পানি হইমতে হইমতে এন একখান সময় আইল যে একদিন উইবে কি আর মনে হয় আনা মারে লাগ পাই পাল্লার। বাহ চমৎকার নিশ্চয়ই পানি নিছিল আমি গিয়ে হয় ঠিক কিন্তু আর মনে হয় আরো পানি তাই গিয়ে আর যেন বাইরে যাইতে পারি মাটি ফুয়ে বেললাই আর তো না হতদিন অপেক্ষা করা ফুরিব। ইয়া আই নজানি তো আশা করি ইয়ান বর বেশি দিন লাগতো না। প্রায় 1 বছর জাহাজত থাইবার পর একদিন তারা যেন বাইরে যাইতে পারে ইয়ান লাই মাটিবালা গরি ফুয়াইয়ে কিনা ইয়ান জানতো নহ গা হাক ফাটাইব বলি ঠিক করিল। হাকিবা উঠতে উঠতে বই বেললাই হন জায়গা তো আই নাপাই জাহাজতে ফিরি আইল। ইয়ার পর নহ আরো 7 দিন অপেক্ষা করিল তারপর তেই উগা হইতর দি ফাটাইল। ইয়ান তো জলফাই গাছের ডেল হয়তো রিবে দেখি একখান তাজা জলফাই গাছের ডেল লই এসে মারি এখন হুয়াই গিয়ে হত তাড়াতাড়ি আর জাহাজতুন বাইরে ফেজুম তইলে মাটি তো প্রায় উয়ে এসে কিন্তু আর নিশ্চিতই বেললাই আরো অল্প হয় একদিন অপেক্ষা করজুম। মাটি পুরাপুরি উয়াই নজন পর্যন্ত নহ তার পরিবারের রঙে জাহাজতে অপেক্ষা করিল আর তারপর ঈশ্বর নহরে হইল। তুই তোমার বউ তোমার ফল আরে তার বগল জাহাজ তো বাইরে এইও আর তোমার রঙে লই এসো দে ব্যাগ পাইক কৌশলরে বাইরে বাইরে হইতো দাও। নহ আর ইবার পরিবার উৎসর্গ গরিবার লাই একখান বেদি তৈয়ার গরিল আর ঈশ্বরের আরাধনা আর প্রশংসা গরিবার লাই এডে পশু বলি গরিল। সৃষ্টিহত্তা ঈশ্বর আর যত্ন লইবেল লাই আর এই জাহাজ দিয়ে আর রক্ষা করিবেল লাই আর অনরের ধন্যবাদ দির এই নতুন দেশত অনে আর জীবন দিয়ন এই জীবনের লাই আর এখন অনরে ধন্যবাদ জানাই। ঈশ্বর নহর পরিবারের আশীর্বাদ গরিল আর তেই তারারে হইল কুয়াশা ওয়াই পৃথিবীরে বড়াই তোলো আয় এখন তোমার আর ব্যাগ বাঁচি থাকা প্রাণীর রঙে বংশর পর বংশ ধরি এই চুক্তি ঠিক করিস বন্যার পানি আর হনদিন ব্যাগ প্রাণীকুল ধ্বংস করত ন আর যখন আকাশের মধ্যে রংধনু উড়িব তখন তুই দেখি তোমার হাতে গজ্জা আর সভতার হতা স্মরণ করিবে
আর এভাবে ঈশ্বর ব্যাগ বাঁচি থাকা প্রাণীগুলোরে আশীর্বাদ করিল। আর ঠিক যেভাবে তেই প্রতিজ্ঞা করছিল যে তেই আর হনদিনও বন্যা দিয়ে আবার পৃথিবী ধ্বংস করত ন, এভাবে তেই হনদিনও ইয়ার ন গড়ে, এন কি আজিয়ার দিনও ন গড়ে।